বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু। বরিশালের ছাত্রদল ও শিবির সংঘর্ষ, আহত 25। বরিশালে ডিবি পরিচয়ে গ্রেফতার 2। পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দুর্নীতিতে পাথরঘাটায় তীব্র লোডশেডিং। বরিশালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ 20 পরিবার। বরগুনায় জামায়াত নেতার বাসায় চুরি। বাউফলের সজল কর্মকারের লাশ দুমকি সড়ক থেকে উদ্ধার। পটুয়াখালীতে এক ইলিশ 8,750 টাকায় বিক্রি। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে 8ই সেপ্টেম্বর শেরে বাংলা হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুর জন্ম দেয় দম্পতি। 3 দিন পর গতকাল দুপুরে নবজাতক অসুস্থ হয়ে পড়লে তারা হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু শুধুমাত্র ভর্তির কাগজ না থাকায় কর্তব্যরত ডাক্তার ও নার্সরা শিশুর চিকিৎসা করেনি। এতে 3 দিন বয়সী শিশুটি মৃত্যুবরণ করেন। বাচ্চার বাবা মা এই ঘটনার বিচার দাবি করেছেন। বরিশালের মুলাদীতে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে জেলার মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজে ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুপক্ষের এখন পর্যন্ত 25 জনের মতো আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। বরিশালে ডিবি পরিচয়ে 2 চাঁদাবাজকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান। আটককৃতরা হলেন বরিশাল নগরীর 22 নং ওয়ার্ডের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান ও পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা মোহাম্মদ শামীম। আওয়ামী সরকারের পতনের পরেও দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ খাতে কোনো পরিবর্তন আসেনি। এখনও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে পিরোজপুর, মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলায় দীর্ঘ সময় লোডশেডিং চলছে। দিনে প্রায় 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের ফলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার লাখো জেলে ও কৃষক। বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে প্রায় 20টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিজেদের অর্থায়নে একাধিকবার তারা রাস্তাটির সংস্কারও করেছেন, কিন্তু প্রবাসী কামাল সর্দার শ্রমিক নিয়ে ওই রাস্তায় পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। ফলে 20টি পরিবার এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্নার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। বাসায় না থাকায় সুযোগ নিয়ে চোর চক্র বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতু টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকার নামক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 12:30টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে। পটুয়াখালীর আলীপুরে এক জেলের জালে 2 কেজি 500 গ্রাম ওজনের এক ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়তদের মনি ফিশে নিয়ে আসা হয়। পরে ডাকের মাধ্যমে 1,42,000 টাকা মন দরে প্রতি কেজি 3,550 টাকা হারে 8,750 টাকায় বিক্রি হয়। বরিশাল নিউজ।